উচ্চতা উচ্চতা কিন্তু একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। অনেক মেয়ে রয়েছে বা পুরুষ রয়েছে যাদের উচ্চতাটা বেশ ভালো, আবার অনেকেই রয়েছে বেশ বেটে। এবার যারা বেটে তাদের একটা মনে যন্ত্রণা থাকে যে আমি যদি একটু লম্বা হতাম তাহলে সব রকম পোশাকই মানাতো। এই সমস্যাটা বা এই মনের যন্ত্রণাটা যারা বেটে তাদের মধ্যেই থাকে। আবার যারা লম্বা তারা আবার অনেক সময় ভাবিস এতটা লম্বা না হলেই ভালো হতো, এরকম তো সমস্যা রয়েছে। যাই হোক, আমরা চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। তবে উচ্চতাটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরুন, জন্মের পরপরই কেউ বলতে পারে না একটা বাচ্চাকে দেখে যে সে লম্বা হবে না বেটে হবে। কিছুটা নির্ভর করে বাবা মার উচ্চতার উপর একটা আইডিয়া করা যায়, কিন্তু সেটা সবসময় যে সঠিক হবে এটা কিন্তু ঠিক নয়। সাধারণত 16 থেকে 17 বছর পর্যন্ত উচ্চতা বাড়ার একটা চান্স থাকে। 25 বছর পর্যন্ত 2 থেকে 1 ইঞ্চি করে প্রত্যেক দিনই অল্প অল্প করে বাড়ে, তারপরে কিন্তু আর বাড়ে না। তো এই উচ্চতা বাড়া নিয়ে বেশ কিছু কথা আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার বলে মনে হয়েছে, তাই আজকের ভিডিও বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, উচ্চতা কম বেশিটা নির্ভর করে বেশ কিছু জিনিসের উপর, সেগুলো কি? প্রথমে বলে নিই যে সাবালক হওয়ার পর কিন্তু আর উচ্চতা বৃদ্ধির সম্ভাবনাটা থাকে না। ধরুন, জন্মের সময় একটা শিশুর 20 ইঞ্চি লম্বা উচ্চতা রয়েছে, তাকে যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় 6 ফুট লম্বা হতে হয়, তাহলে সেই শিশুটিকে 14 বছর বয়সের মধ্যে 50 ইঞ্চি লম্বা আরো হতে হবে। অর্থাৎ প্রত্যেক বছর 4 ইঞ্চি করে গড়ে বাড়তে হবে। সেটা যে সব সময় হয় সেটা কিন্তু নয়। এবার অনেকেই দেখবেন যে এই নিয়মে সব সময় কিন্তু সঠিকভাবে হয় না। অনেকেই দেখবেন জন্মের পর হঠাৎ করে বেড়ে গেল, আবার যখন একটু সাবালক হচ্ছে তার আগ দিয়ে হঠাৎ করে গ্রোথটা হলো, এরকম কিন্তু হয়। এটা যারা মা বাবা আছেন, বেশিরভাগ মা বাবারাই এই বিষয়টা জানেন। সাধারণত উচ্চতাটা বংশগত বলা হয়। এই যে উচ্চতার তারতম্য অস্বাভাবিকভাবে কম বেশি, এটা কিন্তু অনেক রোগের কারণে হয়, বিশেষ করে হরমোন জনিত রোগের কারণে কিন্তু হয়ে থাকে। আমরা অনেকেই জানি যে পৃথিবীর সব থেকে যে খর্বাকৃতির মানুষ তার উচ্চতা হচ্ছে 21 ইঞ্চি, আবার সব থেকে লম্বা মানুষটির উচ্চতা হচ্ছে 107 ইঞ্চি, প্রায় 5 গুণ তফাৎ। এটা কেন হয় এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। গবেষণায় জানা গিয়েছে মস্তিষ্কের ভেতরে পিটুইটারি নামক এক ধরনের হরমোন নিঃসরণকারী গ্রন্থি, সেইখান থেকে গ্রোথ হরমোন নামক হরমোনের কম বেশি ক্ষরণের ফলেই বা কম বেশি হওয়ার জন্যই কিন্তু এই অস্বাভাবিক ছোট হওয়া বা অস্বাভাবিক বড় হওয়া, উচ্চতার যে তারতম্য সেটা হয়। এবং এই যে গ্রোথ হরমোনটা, সেটার কম বেশি হওয়ার কারণটা নির্ণয় করতে পারে একমাত্র চিকিৎসক। এই গ্রোথ হরমোন ছাড়াও আরো বেশ কিছু কারণ আছে যে কারণে কিন্তু মানুষের উচ্চতার এই তারতম্যটা হয়ে থাকে। এদের মধ্যে যেমন ধরুন, সুষম খাদ্যের অভাব যদি ঘটে, কিংবা থাইরয়েড হরমোনের অভাব ঘটে, ভিটামিন ডির অভাব হয়, কিডনির অভাব হয়, পরিপাকতন্ত্র এবং ফুসফুসের যদি দীর্ঘমেয়াদী কোনো অসুখ থাকে তাহলেও হতে পারে। এইগুলো নির্ণয় করে চিকিৎসকরা যদি সঠিক চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু উচ্চতা খুব একটা তারতম্য হওয়ার কথা না, কম হওয়ার কথা না বা বেশি হওয়ার কথা নয়। তবে এটা 14 থেকে 15 বছরের মধ্যে কিন্তু করতে হবে, তারপরে কিন্তু আর খুব একটা চিকিৎসা করলেও কাজ হয় না। বিশেষজ্ঞরা মনে করেন যে মানুষের শরীরের হাত পায়ের প্রধান এই যে উচ্চতা কম হওয়ার প্রধান কারণটাই হচ্ছে হাত পায়ের লম্বা অস্থিগুলোর প্রান্তের কাছাকাছি অবস্থিত গ্রোথ প্লেট নামক নরম কার্টিলেজ গঠিত অংশ থেকেই কিন্তু উচ্চতাটা বৃদ্ধি পায়। এই অস্থি বা হাড়ের গ্রোথ প্লেট নামক অংশে গ্রোথ হরমোনের ক্রিয়াকলাপের ফলে অস্থিগুলো বৃদ্ধি পায়, ফলে উচ্চতাটা বেড়ে যায়। মস্তিষ্কের ভেতরে থাকা ওই ক্ষুদ্রাকার পিটুইটারি
গ্রোথ হরমোন যেটাকে বলা হচ্ছে গ্রোথ হরমোন, পিটুইটারি হরমোন যেটাকে গ্রোথ হরমোন বলা হয়, সেইটা IGF নামক একটি হরমোনের মাধ্যমে কিন্তু এই উচ্চতা বৃদ্ধির কাজটা করে থাকে। এই প্রক্রিয়াটা 14 থেকে 15 বছর পর্যন্ত হয়, তারপরে কিন্তু আর হয় না। তার কারণ তারপর অস্থির সঙ্গে ওই গ্রোথ প্লেটটা মিলিত হয়ে যায় বা মিশে যায়। এবারে উচ্চতার জন্য অন্যান্য হরমোনের যদিও বা অল্প বিস্তর যোগসূত্র থাকে, কিন্তু এই গ্রোথ হরমোনের যোগটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার গ্রোথ হরমোন যদি কম থাকে সেক্ষেত্রে বাইরে থেকে নানা রকম ওষুধপত্রের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে এইটা পুশ করে শরীরের ভেতরে ঢোকানো যায়, কিন্তু সেটারও একটা কিন্তু বয়স আছে, সেটা 10 বছর অবধি। তারপরে কিন্তু খুব একটা সুফল হয় না, 10 বছরের পার হয়ে গেলে খুব একটা সুফল হয় না। সাধারণত শরীরের কোনো রোগের কারণে যদি উচ্চতা কম হয় সেটার প্রতি কিন্তু চিকিৎসকরা গুরুত্বটা বেশি দিচ্ছে। অনেক সময় হয় কি, চিকিৎসা করতে দেরি হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যাটার থেকে আর সমাধান হওয়া যায় না। কিছু ক্ষেত্রে সার্জারির মাধ্যমে লম্বা হয়, কিন্তু সেটা খুব অল্প লম্বা হয়, সেই অর্থে হয় না। এই কারণেই প্রথম থেকেই শিশুটিকে লক্ষ্য রাখতে হবে। শিশু অবস্থাতে আপনার শিশুটি যেন সেই সমবয়সী কোনো শিশুর থেকে উচ্চতা একটু ছোট কিনা সেটা দেখতে হবে। তাহলে বুঝতে হবে তার রক্তে গ্রোথ হরমোনটা কম আছে। সেই সঙ্গে সঙ্গেই কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে কিন্তু আর সম্ভব হয় না। অনেক সময় গার্জিয়ানরা সেদিকে খুব একটা লক্ষ্য করেন না, কারণ কত দিকেই বা লক্ষ্য করবেন, আবার উচ্চতাও দেখবে। এটা করতে গিয়ে অনেক সময় গন্ডগোল হয়। কিন্তু যদি দেখেন যে অনেকটাই ডিফারেন্স রয়েছে সমবয়সী শিশুদের সঙ্গে আপনার শিশুটির, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। প্রত্যেকটা শিশুর কিন্তু 3 মাস অন্তর অন্তর উচ্চতা পরীক্ষা করে সেটা লিখে রাখুন। তারপর কোনো শিশু চিকিৎসকের পরামর্শ নিয়ে বা পরামর্শ মতো তার দৈহিক এবং মানসিক বিকাশের বা উন্নতির ব্যাপারটা কিন্তু একটু নজরে রাখতে হবে। এখন গ্রোথ হরমোনটা কিন্তু ব্যবহার করা হয় বা এটা তৈরি করাটা যাচ্ছে বলে এখন এটা একটা সহজ ভাবেই পাওয়া যায়, সহজলভ্য বলতে পারেন। অতীতে এটা ছিল না, কারণ ল্যাবরেটরি ছিল না সেরকম, সেখানে তৈরি করা যেত না, ফলে একটু দামটাও বেশি থাকতো। কিন্তু এখন কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কমে গেছে। দামটা হয়তো একটু বেশি, কিন্তু সহজলভ্য, এটা পাওয়া যায়। সেই জন্যই বলছি যে একটু নজরে রাখতে হবে আপনার শিশুর উচ্চতাটি। দরকার হলে 3 মাস অন্তর অন্তরই উচ্চতা মাপুন এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তবে একটি কথা বলবো, এই গ্রোথ হরমোন কিন্তু নিজে নিজে কোনো রকম ভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন না বা আপনার শিশুর প্রতি। তার কারণ সেটা থেকে কিন্তু নানা রকম শারীরিক কঠিন সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে চিকিৎসকের পরামর্শ নেবেন, চিকিৎসকের আন্ডারে থেকে যেটা করার করবেন। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে উচ্চতা কম বেশি কেন হয়, তার মেইন কারণ হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনটা কোথা থেকে আসে এবং এটার যদি ঘাটতি হয় তাহলে কি কি করণীয়। সুষম খাদ্য তো খেতেই হবে, ভিটামিন ডির অভাব যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও গ্রোথ হরমোন নিজস্বভাবেও আপনি ইউজ করতে পারেন বা বাইরে থেকেও ওষুধের মাধ্যমে বা ইঞ্জেকশনের মাধ্যমে আপনি পুশ করতে পারেন, ভেতরে প্রবেশ করাতে পারেন, কিন্তু সেটা কোনোভাবেই নিজে নয়, চিকিৎসকের কাছে গিয়ে তার পরামর্শ মতোই কিন্তু করতে হবে। সুতরাং আজকের ভিডিওটি মনে হলো খুবই গুরুত্বপূর্ণ, তাই করলাম। যদি ভালো লাগে লাইক করুন, প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য সঠিকভাবে জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার শিশুটি যাতে উচ্চতার যন্ত্রণায় না ভোগে তার জন্য অবশ্যই সেদিকে লক্ষ্য রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।